বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ তোমাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা দেখে একটা লাইক দিও আর ছোট্ট একটা কমেন্ট করো। তো আজকের ভিডিওটা থাকছে কালকে তো গতকাল আগামীকাল যে ঈদ, তো ঈদের দিন সকালে আসলে অনেক ব্যস্ত থাকবো। ব্যস্ততার কারণে আবার আমার ঈদের, তোমরা জানো যে আমরা হসপিটালে নার্স, হসপিটালে ডিউটি আছে। তো ঈদের ছুটি আমার হয় নাই, আমার ডিউটি আছে। 24 ঘন্টা দিয়েছিল একটানা, তো আমি নিই নাই একটানা, আমি 12 ঘন্টা নিয়েছি। তো ভাবলাম যে সকালে রান্নাবান্নাটা বিকালে এখন কিছুটা করে নিই। তো সকালে নাইট ডিউটি করে বাসায় এসে পাকশাক করে আবার ডিউটি আছে। তো এই জন্য বাসায় এসে মাংসগুলো ভিজিয়ে মাংসগুলো ধুয়ে রেডি করে নিলাম। আর সকালবেলায় যাওয়ার আগে আমি মশলাগুলো আদা পেঁয়াজ রসুন সমস্ত মশলা বেটে রেডি করে রেখে গিয়েছিলাম ফ্রিজে। তো এখন দেখো বন্ধুরা, আমি গ্যাস আছে 2 চুলায় আমি আমার রান্নাগুলো করে নিচ্ছি, যাতে সকালবেলায় আমার একটু চাপ কমে যায় এই কারণে। তো এখন আমি দুইটা এই পাশে আমি আমার ছেলে গরুর মাংস পছন্দ করে না, একেবারে টোটালি খায় না। তো তার জন্য অল্প করে একটু মুরগির মাংস পাক করে দেব ওকে। তো মুরগির মাংসটা একটু অন্য সময় একটু বেশি টাইম ধরে আমি আদা পেঁয়াজ রসুন মানে সব কিছু মশলা দিয়ে একটু বেটে আমি মাখিয়ে রেখে দিই আধা ঘন্টা আগে। তারপর এটাকে আমি ভেজে রান্না করি, বা অনেক সময় এমনি কষায়ও রান্না করি, ভাজি না। যখন সময় যেরকম সময়ের সাথে তাল মিলিয়ে চলি আর কি। তো এখন একটু সময় আছে, তো আর মেখে রাখার সময় হয় নাই। তো এখনই মেখে দেখো বন্ধুরা আমি ভাজতে দিয়েছি। তো দেখতে দেখতে মুরগিগুলা দেখো ভাজা হয়ে যাচ্ছে। তো আসলে দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রমজান চলে গেল। আসলে খুবই খারাপ লাগতেছে, আবার ভালোও লাগতেছে, কারণ 1 মাসের মেহমান হিসেবে আমাদের মাঝে এসেছিল। তো 1 মাস তো হয় না, 29 দিন। আল্লাহ যেন আগামী রমজানটা আমাদের সবার নসিবে রাখে। হয়তো আমরা অনেকে থাকবো, অনেকে থাকবো না। আল্লাহ আমাদের কাকা হাতে রাখবেন, কাকা সুস্থ রাখবেন আর রাখবেন। তো বন্ধুরা, দূর দূরান্ত থেকে যে যেখানেই পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য সবাই ছুটে চলেছো আপন গতিতে। তো বন্ধুরা, সবাই সুস্থ স্বাভাবিকভাবে সাবধানতার সহিত সবাই যাবে, কারণ অনেক দুর্ঘটনা শুনছি দেখছি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার গরুর মাংসটা সব কিছু একবারে দিয়ে আমি কষিয়ে নিলাম। এই যে প্রায় হয়ে এসেছে কষানো। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো আমাকে ছোট একটা লাইক দিও আর একটা কমেন্ট করো। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তো আমাকে সত্যি একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, এদিকে রাতের তরকারিটাও রান্না করে নেব। তার জন্য তাড়াতাড়ি করতেছি। যে আলু কাটা হয় না, মাংসে আলু দিতে হবে, ভুলে গেছিলাম। তো আবার দ্রুত দৌড় দিয়ে যে ঘর থেকে এনে দেখো, আমারটা তো বাইরে রান্না করি, তো এই জন্য আর কি, তাই কত দৌড়োদৌড়ি হয়ে যাচ্ছে, কত ব্যস্ত হয়ে যাচ্ছে। আবার টাইমও প্রায় শেষ হয়ে আসছে, কারণ রোজা রয়েছে, ইফতারের ব্যবস্থা করতে হবে, ইফতারেও রেডি করতে হবে। তা বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে দেখো আলুগুলোও ভেজে নিয়েছি, আর গরুর মাংসের জন্য আলাদা রেখে দিয়েছি, ওগুলো দিব পরে। গরুর মাংস তো এখনও কষাচ্ছি এই কারণে। তো বন্ধুরা, ভিডিওটা তো দেখতেই পারছো ভিডিওতে কি করছি। আসলে সকালে অনেক ব্যস্ত থাকবো, এরপরেও অনেক রান্না থেকে যাবে। যাই হোক, যেগুলো একটু বেশি ঝামেলার সেগুলো গ্যাস থাকে না, এগুলো আমি এখন করে নিচ্ছি। আর টুকিটাকি যেগুলো থাকবে সেগুলো সকালে এসে ইনশাল্লাহ হয়ে যাবে। সকাল 5:30টার দিকে উঠে রোগের ওষুধপত্র দিয়ে নামাজ পড়ে তো আমি চলে আসব। এসে বাসায় এসে পাকশাক করতে হবে, বাচ্চারে
একটু সেমাই নুডলস এগুলো পাক করে দিলে তো বাচ্চা খেয়ে নামাজে যাবে। আমি ছাড়া তো আর কেউ নাই। তো বন্ধুরা আসলে আর কি বলবো, সবাইকে ঈদ মোবারক। খুবই প্রিয় মানুষদের কথা অনেক মনে পড়ছে। আসলে বাবা মা ছিল অনেক দূরে, থাকতো চাকরির সুবাদে, যায় নাই ঈদের ছুটিতে। কারণ এখন আবার 1-1.5 মাস পরে বাড়িতে যাওয়া লাগবে একটা বিশেষ কারণে। এখন যদি যাই আবার আমাদের ছুটি দেবে না, এই কারণেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না প্রায় শেষ। আমার বাচ্চার জন্য যে মুরগির মাংসটা পাক করছি, ওর আবার টমেটো অনেক প্রিয়, তো তার মধ্যে একটা টমেটো কেটে দিলাম। তোমরাও চাইলে এভাবে পাক করে রান্না করে খেয়ে দেখতে পারো, একটু টেস্টি হয় আর কি, ভালো লাগে। তো বন্ধুরা, যারা বাহিরে কাজ করে, ঘরে কাজ করে, তারা অনেক কষ্ট করে। যদি বাসায় সাপোর্ট দেওয়ার মতো লোক থাকে তাহলে বেশি কষ্ট হয় না, কিন্তু আমার কেউ নাই। আমার হসপিটালে ডিউটি, বাচ্চা, তারপরে বাজার করা, সব কিছু, বাসায় এসে বাসার সমস্ত কাজকর্ম, ধোয়া দায়, রান্নাবান্না, পাক শাক সব নিজ হাতে করা লাগে। এই জন্য অনেক কষ্ট হয়ে যায়। যারা ঘরে ঘরে দোকানেই কাজ করে, এর কষ্টটা শুধু তারাই বুঝবে, এই আর কি। তো দেখো বন্ধুরা, মাংসটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে না নিলে এটা একটু বয়লার গন্ধ বের হয়, এই কারণে একটু ভালো করে কষাচ্ছি, যাতে মুরগিটা যে কোনো বয়লারের গন্ধ না আসে। তো দেখতে থাকো বন্ধুরা, দেখতে দেখতে তো ভিডিও শেষ প্রান্তে আমরা মোটামুটি চলে এসেছি। আল্লাহ বাঁচালে রাত পহলে আমাদের ঈদ হবে। আজকে তো অনেক জায়গায় ঈদ হয়ে গেছে দেশের বাহিরে। তো এখন কত দূর তো আসলাম, পাক শাক করলাম। বন্ধুরা, এটা হচ্ছে জিরার গুঁড়া। এটা আমার মায়ের থেকে দেখছে, আমার মায়ের সব তরকারিতে লাস্টে জিরার গুঁড়া দেয়, মাংস বলো তরকারি বলো সব কিছুতেই। এটা দিলে লাস্টে একটা হালকা আলাদা একটা ফ্লেভার আসে, সেই কারণেই এটা দেওয়া হয়। আমার মা দিত, মায়ের থেকে দেখে শিখছি, এই কারণে আর কি আমিও দিই। তো বন্ধুরা, তোমরা এভাবে দিয়ে খেয়ে দেখতে পারো, অনেকেই দেয় আর কি, দেখছি। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো এদিকে মুরগির মাংসটা হয়ে গেছে, এদিকে রাতের খাওয়ার জন্য একটু কলা তরকারি পাক করতেছি, যেটাকে বলে কাঁচা কলা আর কি। কলাটা এটা কপাল, আমি কলা কিনলে হয় কলা বেশি পেকে যাবে পাতি, তা নাহলে একেবারে ডেগা থাকবে। দুটোর একটা সমস্যা আমাদের কাছে লেগে থাকবে। আজকে আনছি যেটা, এটা একেবারে অনেক ফেঁকে যাওয়ার মতো হয়ে গেছে। তো আর কি করব, তাই পাক করতেছি। তো দেখো, তোমাদের সাথে পাক করতে করতে সব কিছুই দুঃখ সুখ শেয়ার করি। আসলে প্রিয়জনদের অনেক মনে পড়তেছে, মনে হচ্ছে যেন কান্না করে ফেলবো, এমনটাও মনে হচ্ছে। আসলে লাইফে অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করি। একটা সিঙ্গেল মায়ের কষ্ট, যার যে সিঙ্গেল আছে শুধু সেই বুঝবে, তাছাড়া বাকিরা বুঝবে না। আছে অনেকে হয়তো একটু অনুভব করে, সবাই কেমন দৃষ্টিতে নেয় আসলে জানি না, এই আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা যারা স্বামী শ্বশুর শাশুড়ির সন্তান নিয়ে সংসার করতেছে, তাদের জন্য অনেক শুভকামনা রইল। আর আল্লাহ তাদের সুখে শান্তিতে জীবনযাপন করার তৌফিক। আর আমরা যারা সিঙ্গেল মাদার আছি, আল্লাহ তাআলা যেন আমাদের কোনো না কোনো ভালো ব্যবস্থা করে দেন, কোনো একটা ভালো মানুষ আমাদের জীবনে আসুক, এই আর কি। তো বন্ধুরা, ভিডিওর ভিতরে দিয়ে শুনতেই পারছো প্রচণ্ড আওয়াজ হচ্ছে চতুর্দিকে। বাচ্চারা আনন্দে বাজি ফুটাচ্ছে, বাজির আওয়াজটা চলে যাচ্ছে ভয়েস দেওয়ার সময়, এই আর কি।
তা বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবেন। আর তোমাদের দাওয়াত রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা, পাকশাক করে ঘরে নিয়ে চলে এসেছি। তো আমার রান্নাবান্না শেষ। তোমাদের সাথে দেখাবে নতুন আরেকটা ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। মনে করে একটা লাইক দিও, কমেন্ট করো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটু সাপোর্ট, সহানুভূতি, ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হবে না। আজকে ভিডিও করার ইচ্ছাও ছিল না, দেওয়ার ইচ্ছাও ছিল না, বলতেও ভালো লাগতেছে না কথা, তারপরেও দিলাম। না দিলে ভিডিও আনরেগুলার হয়ে যায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। কি